হায় হায়, রং রুটে কেন, রং রুটে কেন? আরে দাদা ইন্ডিকেটারও দেয়নি। ইন্ডিকেটার নেই কাকা, ইন্ডিকেটারগুলো দাও, ইউজ করো ইন্ডিকেটার। ও কাকু ওই দেখো ভাই। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। তো সকাল সকাল উঠে আজকে আমরা যাবো সানডে রাইডে। আর সানডে রাইড মানে পুরো গ্রুপ ধরে তাওয়াই মজা হবে। তো আগের ব্লগটায় দেখেছো যে তোমরা, আমরা 390টাকে রিভিল করলাম, মানে আমাদের রাজের 390টাকে ফুল র্যাপ করানো হচ্ছে। আর আমারটারও কোনো প্ল্যান করা হচ্ছে, নিউ ইয়ারে আমি সেটাকে রিভিল করবো। নিউ ইয়ারে আমি কিছু ট্রাই করছি গাইস, আগে থেকে তোমাদের হিন্টস দিয়ে দিলাম। চলো তাড়াতাড়ি এখন বেরিয়ে পড়ি। তো আমরাই তো এসেছিলাম জয়বাড়িতে, জয়বাড়িতে আসার পরে এখন এসেছি হাওয়া দিতে। জয়বাড়িতে সব হেলমেট রয়েছে, কিন্তু এখন আমার বাইকের সামনে পেছনে কোনো জায়গাতেই হাওয়া নেই। আর হাওয়া না থাকার কারণে কালকে আমার প্রচুর তেল খেয়ে নিয়েছে, আর এখন সেজন্য হাওয়াটা দিয়ে নিই, নাহলে আজকের রাইডে পুরো ট্যাঙ্কি ফাঁকাই হয়ে যাবে। এর জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। দ্য চাপড়িজ হেয়ার, হ্যাঁ এসে জামাটা খুলে নিয়েছে, জামাটা ওড়াবে বলে। সেটা একটু পরে দেখা যাবে। তো চলো এখন তাড়াতাড়ি সবাই মিলে ইন্টো শুট করে এখন বেরিয়ে যাবো। লেটস গো। সো আমরা বেরিয়ে পড়লাম। আর ভাই আজকে 6টা বাইক মিলে মজা হবে গাইস। গ্রুপ রাইড, সানডে রাইড বলে কথা, কিন্তু সানডে রাইড মর্নিং এ হয় আর আমরা সানডে রাইডটা করি দুপুরবেলায়। এই টাইম শিডিউলটাকে চেঞ্জ করতে হবে। সো ভাই 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 বেরোতে না বেরোতে এই জ্যামের সম্মুখীন হতে হলো। সো কিছুটা তো জ্যাম ক্লিয়ার করলাম, একটু ফাঁকা ছিল। সো সবাই একসাথে রাইড করা আলাদাই মজা। তো তোমরাও যারা গ্রুপ রাইড করো অলরেডি তোমরা জানো যে কীরকম মজা হয় গ্রুপ রাইডে। আর যারা করো না তারা গ্রুপ রাইড করে দেখো, অনেক মজা হবে গ্রুপ রাইডে। সো আমরা এখন যাবো ডান দিকে নকপুরের সাইডটায়, কারণ এই রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যাবে, কারণ এই প্রচণ্ড জ্যাম খাওয়ার পরে একটু ফাঁকা রাস্তায় যেতে হবে, না হলে মাইন্ডটা পুরো 12টা বেজে আসে অলরেডি। আমার ফাঁকা এখানে হুইলি প্র্যাকটিস করছে। আমরা তো প্ল্যান করেছিলাম নকপুরের দিকে যাব, কিন্তু জয় ওরা ডান দিকে সোজা মেরে দিয়েছে। এখন যাই সোজা গিয়ে দেখি কোথায় যায়। আজকে দেখি কোনো ডেস্টিনেশন থাকে না আমাদের, রাইড বনগা, চলো বনগা চলে যাই। এই যে এখানের এই মেয়েটা কি করে বসে আছে, যদি ভাই 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 কি ডেঞ্জারাস ভাবে বসে আছে দেখো। ডেঞ্জারাস প্লাস ফানি, তোমরা যেটাই মনে করো, কিন্তু এটা ডেঞ্জারাসই মনে হচ্ছে আমার দিক তরফ থেকে। সোরাহাজ উড়ে বেরিয়ে গেল। সো সবাই উঠছে গাইজ, আমার 150 সিসি নিয়ে অত ওরা সম্ভব না। আর আমার ভাই বুকে অত জোরও নেই যে আমি এত হাই স্পিডে চালাবো। দ্যাটস কমপ্লিমেন্ট ফর মাই ফ্যামিলি। কিন্তু না, এখন ভদ্র হয়ে গেছি, দ্যাটস ওয়াই এখন আর খুব একটা উড়ি না। ও কাকু ওই দেখো ভাই, মানে এখন জায়গা কি অবস্থা। রং সাইডেও এসে একটা বাইকে যাওয়ার জায়গা রাখছে না, ওয়াই। Wow, wow, cruise control guys. Wow, রাজের ফ্লাই বাই। তারপরে কে ফ্লাই যাবে? জয়। জয় ফ্লাই বাই দিতে গিয়ে কাকু ওখানে চাপ খেয়ে গেল। হায় হায়, রং রুটে কেন, রং রুটে কেন? আরে দাদা ইন্ডিকেটারও দেয়নি। ইন্ডিকেটার নেই কাকা, কোনো কথাও নেই। ইন্ডিকেটারগুলো দাও, ইউজ করো ইন্ডিকেটার। হুট করে একদিকে ঢোকাই দিল পুক করে। এদের মানে কোনো হৃদায়িত, কোনো জ্ঞান নেই, হুটহাট করে ঢুকাই দেবে যত যেদিকে ইচ্ছা মন দিয়ে। গাড়িতে 4-5 ইন্ডিকেটার দিয়েছে, তার কোনো ইউজেবই নেই। ওনারা জিজ্ঞেস করলাম, উনি পুরো চুপ, অ্যাটিটিউড কাকা। রাস্তার ভিউগুলো খুব সুন্দর লাগে, দেখো পাশাপাশি দুটো কাজ কত সুন্দর করে ছায়া দিয়েছে। আর এইখান থেকে যে ভিউটা সুন্দর লাগে না, সেরা লাগে এখানকার ভিউটা। এই রাস্তার ভিউগুলো এনজয় করো, দেখো রাস্তার ভিউগুলো কত সুন্দর এখানকার। এই গাছগুলো অনেক বছরের পুরনো, জাস্ট তুমি সাইজটা দেখো। সাইজ দেখতে গিয়ে ভাই এখানে তো ঘুটে দিয়েছে, প্রত্যেকটা গাছে এখানে ঘুটে রয়েছে। না এই গাছটা একটু ফ্রেশ এসে, তাও ঘুটের ছাপ রয়েছে অলরেডি, কোনো গাছ বাদ দেয়নি, প্রত্যেকটা গাছে ঘুটের ছাপ রয়েছে। সো প্ল্যান হয়েছে আমরা এখন যাবো সেই জলেশ্বর রোডটায়, ওখানে গিয়ে যারা হুইলি পারে তারা হুইলি মারবে। আমি তো হুইলি পারি না, সেই জন্য আমাদের হুইলি মারা হবে না। আর এই গাড়ি নিয়ে হুইলি মারার কোনো প্ল্যান নেই, অলরেডি কোনো পার্টস ঠিকঠাক মতো পাওয়া যায় না, মার্কেটে অনেক পুরনো হয়ে গেছে বাইকটা, এই জন্য মার্কেটে পার্টস অ্যাভেলেবিলিটিও কম হয়ে গেছে। আর এখানে অলরেডি পাইপ বসানোর কাজ চলছে, রাস্তাগুলো সুন্দর সুন্দর রাস্তার পাশে সব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু প্রয়োজনে সব আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর আমরা জলেশ্বর চলে এসেছি, বাদিকে যাবো এবার। এই দেখো জয়ের বাইকটা পুরো চেঞ্জ, রাজের বাইকটাও পুরো চেঞ্জ, আমার বাইকটা এখন স্টক রয়েছে। আর আমার বাইকের আমি কিছু কিছু জিনিস চেঞ্জ করার পুরো প্ল্যান করে নিয়েছি। তো তোমরা সবাই কমেন্টে কালার সাজেস্ট করো। আমাকে রাজ একটা কালার সাজেস্ট করেছে, ওটা আমার খুব সুন্দর লেগেছে, তোমরাও তোমাদের সাজেশনটা দিতে পারো। ও তোর পা সরে গেছিল ব্রেকের দিয়ে।
হুইলি ফেল হয়ে যাচ্ছিল এক্ষুনি ভাই। ও সো সবার হুইলি ট্রাই করে দেখে আমারও ইচ্ছা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে বাইক, সরি আমার বাইক, ওটা ওর বাইক, ভয় লাগে, আমারও বিশাল ভয় লাগে। কিন্তু এখন এ যা হচ্ছে হুইলি করতে শেখাচ্ছে ভিউ, এখানে সব হুইলি ট্রাই করছে ভাই, আর আমরা হচ্ছে অডিয়েন্স। হবে না হবে না, রাজকে উড়িয়ে দিচ্ছি, হবে না, এখানে রোলিং পারট ক্যান্সেল, ময়মে হয়ে গেছে সব। আমরা এখন বেরোচ্ছি, এদিকে আসলাম, এই রাস্তাটা একটু ফাঁকা থাকে সেজন্য, আর আমি গিয়ে এখন ঠুকে দেবো এইটারে। সাইড 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 দাদা, সাইড 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 সাইড, গিয়ে ঢুকে দেবো। হুইলি তোল হুইলি তোল হুইলি তোল। ও সো গাইস, রাইডটা হলো অনেক মজাদার এবং অনেক ফান হলো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আর পরের ব্লগটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসছে আশা করছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান, পিস।